أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজিরার মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আমাদেরকে আজকে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসিরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 7 নম্বর সূরাতুল আ'রাফ এর আয়াত নাম্বার 26 একটা আয়াতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসিরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া বানি আদম, হে বনি আদম, হে আদম সন্তান। কদ আনজালনা আলাইকুম লিবাসা, নিশ্চয় আমি তোমাদের জন্য পোশাকের বিধান অবতীর্ণ করেছি। ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, এই পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জা স্থানকে নিবারণ করো এবং তোমরা সাজ সজ্জা করো। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার লেবাস, পরহেজগারির পোশাক, এটা হলো গিয়ে সর্বশ্রেষ্ঠ পোশাক এবং তা হলো উত্তম। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, মহান আল্লাহ পাক এসব উদাহরণ দিয়ে থাকেন যেন আমরা মানব সম্প্রদায় তা থেকে উপদেশ গ্রহণ করে। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফের আয়াত নম্বর 26 এর তেলাওয়াত এবং তর্জমা। এখানে মহান আল্লাহ পাক পোশাক সম্পর্কিত বিধান নিয়ে আলোচনা করতেছেন। এই যে আমরা পোশাক পরিধান করি, এটাও আল্লাহ পাক আমাদেরকে বিধান নাজিল করেছেন, এটাও আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন। মানব জাতিকে সমস্ত কিছু মহান আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, তার মধ্যে পোশাকের বিধান হলো একটি। তো আমরা পোশাক পরিধান করি মূলত দুইটা কারণে। একটা হলো আমরা আমাদের লজ্জা স্থান নিবারণ করি পোশাক পরে, আর দ্বিতীয় হলো আমরা সাজ সজ্জা করি, ফ্যাশন করি। অনেকে ভালো ভালো পোশাক পরে, তার এটা শখ। তাহলে এটা দেখা যাচ্ছে ইসলামে এটা অ্যালাও। আপনি ভালো, আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি ভালো ভালো পোশাক পরবেন, এটা আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি পরতে পারেন, এটা ইসলাম অনুমোদিত। হ্যাঁ, তবে খেয়াল রাখতে হবে যেন অপব্যয় না হয়, অপব্যয় যেন না হয়। যেমন একটা জুতা আপনি 1000, 1200, 1500 দিয়েও কিনলেও জুতার কাজ হয়ে যায়। আপনি যদি 50,000 টাকা দিয়ে এটা জুতা কিনেন, তাহলে এটা অপব্যয় হয়ে গেল, তাই না? তো এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তো তাফসিরে এসেছে যে পোশাক মূলত 3 প্রকার। একটা হলো আমরা আমাদের লজ্জা নিবারণের জন্য আমরা পোশাক পরিধান করি, দ্বিতীয় হলো আমরা সাজ সজ্জার জন্য পোশাক পরিধান করি, এবং তৃতীয় আরেক প্রকারের পোশাকের কথা মহান আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, লিবাসুত তাকওয়া, পরহেজগারিতার পোশাক। এবং এটা হলো যালিকা খায়র, সবচেয়ে উত্তম। আপনার আমার পোশাক খুব সুন্দর, কিন্তু মন পরিষ্কার না, মন কলুষিত। মানুষকে দেখে আমি হিংসা করি, মানুষের ভালো আমি দেখতে পারি না, পরশ্রী কাতরতা, মানুষকে নিয়ে সমালোচনা করি শুধু শুধু, আমার ভিতরটা ভালো না। ইসলাম বলতেছে আমাদের ভিতরটা পরহেজগারি আনতে হবে, তাকওয়ার পোশাক পরিধান করতে হবে, এবং এটা হলো সর্বশ্রেষ্ঠ পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তা আমরা চলে যাব এই আয়াতের সঙ্গে প্রাসঙ্গিক মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য সূরার অন্যান্য আয়াত, যা এই তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক। প্রথম প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতুল বাকারার আয়াত নম্বর 222 অংশ। সূরাতুল বাকারার আয়াত নম্বর 222 শেষ অংশে মহান আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরাতুল বাকারা আয়াত নম্বর
22। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় মহান আল্লাহ পাক ভালোবাসেন, মহান আল্লাহ পাক পছন্দ করেন যারা আল্লাহ নিকটে তওবা করে, যারা আল্লাহ নিকটে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন। ওয়া ইউহিব্বুত মুতাতাহহিরিন, আর যারা পবিত্র, যারা নাপাকি থেকে পবিত্রতা অর্জন করে, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। তো এই পবিত্রতা বলতে এখানে মূলত আল্লাহ পাক বুঝিয়েছেন শিরক থেকে যারা পবিত্র, অর্থাৎ যারা তাওহীদবাদী মুসলমান। আমরা তো পবিত্রতা অর্জন করবই, দৈহিক পবিত্রতা অর্জন করবই, গোসল অজু এগুলো তো করবই, কিন্তু সবচাইতে বড় পবিত্রতা হইল আমাদেরকে তাওহীদবাদী মুসলমান হতে হবে, শিরক থেকে বেদাত থেকে মুক্ত থাকতে হবে। এবং এইটা যদি আমরা করি তাহলে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন, মহান আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 222 এটা ছিল। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আলে ইমরানের আয়াত নম্বর 102। সূরাতুল আলে ইমরানের আয়াত নম্বর 102-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু ভয় করা উচিত, অর্থাৎ আল্লাহকে তোমরা পুরোপুরিভাবে ভয় করো। অর্থাৎ আমরা ইসলামে যেন পুরোপুরিভাবে প্রবেশ করি। আংশিক ইসলামে প্রবেশ করলাম আর আংশিক করলাম না, আংশিক ইসলাম মানলে হবে না, ইসলাম মানতে হবে পুরাপুরি। আচ্ছা, এবার দেখেন আয়াতের প্রথম অংশে মহান আল্লাহ পাক মুমিনদেরকে বলতেছেন, আমরা তো ঈমান আনয়নের পরে মুসলমান হই, মুসলিম হই, এবং ইসলাম গ্রহণের পরে, মুসলিম হওয়ার পরে আমরা যখন নেক আমল করি তখন আমরা মুমিন হয়ে যাই। এই মুমিনটা কিন্তু হায়ার গ্রেড। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, মুমিনদেরকে আল্লাহ পাক সম্বোধন করে বলতেছেন, মুমিনদেরকে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো, যতটুকু ভয় করা উচিত। পরের অংশটা হলো আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে আমরা ঈমান আনয়নের পরে, আমরা মুসলিম হওয়ার পরে, ঈমানদার হওয়ার পরে এমন কাজকর্ম আমরা করে ফেলতেছি যে আমরা ঈমান হারা হয়ে যেতেছি, আমরা ঈমান হারা হয়ে যেতেছি। বহু লোক আছে দেখবেন ইসলাম নিয়ে এমন সব কথা বলে যে তার ঈমান আমল সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। এজন্য এলেম যখন যে ব্যাপারে থাকবে না ওই ব্যাপারে কথা বলা যাবে না, বিশেষ করে ইসলামের ব্যাপারে। আমাদের সমাজে এখন দেখা যায় অল্প বিদ্যা ভয়ঙ্করী, ইসলামের জ্ঞান নেই কিন্তু তর্ক করে মানুষের সঙ্গে। এই তর্ক করতে গিয়ে নিজের ঈমান আমল সমস্ত কিছু নষ্ট করে ফেলতেছে। আল্লাহ পাক সম্পর্কে, নবী সম্পর্কে অনেক কথাবার্তা বলে যেগুলো ঈমান বিধ্বংসী কথাবার্তা। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো এই সূরাতুল আরাফেরই আয়াত নম্বর 33। সূরাতুল আরাফের আয়াত নম্বর 33-এ দেখেন আল্লাহ পাক বলতেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। হে নবী, আপনি বলুন আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন, নিষেধ করে দিয়েছেন সমস্ত অশ্লীল কাজ, তা প্রকাশ্যে অথবা গোপনে। সমস্ত অশ্লীলতাকে মহান আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন, হারাম করে দিয়েছেন। গোপনে করি অথবা প্রকাশ্যে করি না কেন, অশ্লীলতা মানে হারাম।
ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি, এবং আপনার অনেক গুনাহের কাজ, এবং আপনার যারা সীমা অতিক্রম করে ফেলে গুনাহ করতে করতে, অন্যায়ভাবে অনেক কাজ করে। এবং সবচেয়ে বড় অন্যায় কি আল্লাহ পাক বলতেছেন, ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানাও ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। একটু আগে বলেছিলাম অনেকে আমাদের সমাজে আল্লাহকে নিয়ে এমন কথাবার্তা বলে পড়ে যে তার ঈমান আমল সমস্ত নষ্ট। আল্লাহ পাক বলতেছেন যে হে নবী আপনি বলে দিন, আমি সমস্ত অশ্লীলতাকে, তা প্রকাশ্যে হোক বা গোপনে হোক, আমি হারাম করে দিয়েছি। সীমা লঙ্ঘনকারীকে আমি হারাম করে দিয়েছি, অন্যায়ভাবে কোনো কাজ করাকে আমি নিষিদ্ধ করে দিয়েছি। আর সবচেয়ে বড় নিষিদ্ধ হইল আল্লাহর সঙ্গে শরিক করা, শিরক করা। শিরক করাকে মহান আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছেন। এবং দেখেন আল্লাহ পাক বলতেছেন, তোমরা না জেনে আল্লাহ সম্পর্কে অনেক কথা বলো, অথচ যে ব্যাপারে আমি কোনো কিছু নাজিল করিনি। অনেকে আল্লাহ সম্পর্কে অনেক কথা বলে, আল্লাহকে চিনে না, অথচ নিজেকে মুসলমান দাবি করে, এবং এমন সব কথা বলে যে সব কথার কারণে তার ঈমান আমল সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। এটা ছিল সূরাতুল আরাফের এই আয়াত নম্বর 33, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে মহান আল্লাহ পাক আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নাহলের আয়াত নম্বর 90। সূরাতুন নাহলে আয়াত নম্বর 90 আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় মহান আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য, ইহসান করার জন্য, মানুষের প্রতি উপকারমূলক কাজ করার জন্য, কল্যাণমূলক কাজ করার জন্য, এবং আত্মীয় স্বজনকে সাহায্য করার জন্য। এবং আল্লাহ পাক নিষেধ করতেছেন সমস্ত অশ্লীল কাজকে, অন্যায় কাজকে, এবং সীমা লঙ্ঘনকে আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক এই উপদেশগুলো দিচ্ছেন যাতে করে আমরা উপদেশ গ্রহণ করে আমরা উপকারী হই। এরপরে দেখবেন অনেকে অনেক অশ্লীল কথা বলে। দেখবেন লোকটা কিন্তু 5 ওয়াক্তের নামাজি, রোজা রাখে, কিন্তু 2-4 জন বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতে গেলে অশ্লীল কথাবার্তা বলে। দেখবেন ভাষা ভালো না, আপনার কথাবার্তা ভালো না, এগুলো ইসলাম পছন্দ করে না। সহিহ হাদিসে আসছে, মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সেই নাজাত পায়। এবং আরেক হাদিসে এসছে, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন উত্তম কথা বলে নতুবা চুপ থাকে। এবং তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়ার বিষয়ে আলোচনা হচ্ছিল। দৃষ্টি এটা অনেক বড় ভূমিকা পালন করে। চোখ দিয়ে কিন্তু আমরা অনেক গুনাহ করতেছি। দেখেন আমাদের সমাজে, এটা তো ইসলামী রাষ্ট্র না, যদিও আমরা প্রায় 95% লোক এই দেশের মুসলমান, কিন্তু মেয়েরা তো পর্দা প্রথা মেনটেন করে না, বেপর্দাভাবে নারীরা চলাফেরা করে। আর আমাদের সমাজে দেখা যায় একটা নারী যদি খুব সাজগোজ করে বেপর্দাভাবে রাস্তা দিয়ে যায়, মানুষ সবাই তার দিকে তাকিয়ে থাকে, সবার দৃষ্টি তার দিকে থাকে। যে না তাকানো সেও তাকায়, অনেক বৃদ্ধ লোককেও দেখি তাকিয়ে থাকে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ ইসলাম কি বলে দেখেন, সূরাতুন নূরের আয়াত নম্বর 23, ইসলাম পর্দা করার কথা বলতেছে। অথচ কাকে প্রথমে বলতেছেন? পুরুষকে মহান আল্লাহ পাক পর্দার ব্যাপারে আগে তাগিদ দিচ্ছেন। সূরাতুন নূর আয়াত নম্বর 30, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী রাখে, নিচের দিকে রাখে। ওয়াইয়াহফুজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জা স্থানকে তারা হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এবং এটা হলো সবচেয়ে উত্তম।
তাকওয়া অর্জনের জন্য সবচাইতে উত্তম, পরিশুদ্ধতা অর্জনের জন্য সবচাইতে উত্তম। ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা করো আল্লাহ পাক সে ব্যাপারে খবর রাখেন। তাহলে আপনার সামনে দিয়ে একজন নারী, সুন্দরী নারী বেপর্দা হিসেবে যাচ্ছে, আপনি কিন্তু তাকে একবারও দেখার অনুমতি ইসলাম দেয় না। হ্যাঁ, আপনার অজ্ঞতাবশত আপনার দৃষ্টি তার উপরে চলে গেল, আপনি তৎক্ষণাৎ আপনার দৃষ্টিকে ওখান থেকে সরিয়ে ফেলেন, দৃষ্টিকে নিম্নগামী করে ফেলেন। দ্বিতীয়বার আপনি স্বেচ্ছায় তার দিকে তাকাতে পারবেন না। আর অনেকে ফতোয়া দেয় যে একবার দেখা যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। ইচ্ছাকৃতভাবে একবারও দেখা যায় না, অনিচ্ছাকৃতভাবে আপনার দৃষ্টি চলে গেল, ওটাতে আপনার গুনাহ হবে না, কারণ এটা তো আপনার ইচ্ছা নেই। আল্লাহ পাক তো মনের অবস্থা দেখেন। তো দেখেন, আল্লাহ পাক সূরাতুন নূরের আয়াত নাম্বার 30-এ প্রথমে পুরুষ জাতিকে পর্দা করার কথা বলেছেন এবং 31 নম্বর আয়াতে, পরবর্তী আয়াতে নারীদের কথা বলেছেন। সূরা আন-নূর আয়াত নাম্বার 30। বেশ কয়েক বছর আগে কক্সবাজারে এক ওয়াজ মাহফিলে এক আলেম ওয়াজ করতেছেন, তো পর্দা নিয়ে উনি কথা বলতেছেন, নারীরা বেপর্দা চলাফেরা করে, তো ইফ টিজিং করে না, নারীদেরকে বিরক্ত করে অনেকে। ওই আলেম বলতেছেন এই যে নারীরা পর্দা করে না, ইফ টিজিং করে পুরুষরা ঠিক কাজ করে, নাউজুবিল্লাহি মিন যালিক। যদি পুরুষরা ইফ টিজিং না করে তো পুরুষরা তো হিজড়া হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং পরের দিন ওই আলেমকে সারা বাংলাদেশের নারী সমাজ এবং অন্যান্য যারা নারীবাদী আন্দোলন করে এমন ধুয়েছিল যে লজ্জায় হুজুরদের মাথা হেট হয়ে গিয়েছিল। ওই হুজুরের পুরোপুরি জ্ঞান নেই, ওয়াজ মাহফিলে এই কথা বলে দিছেন। সূরা আন-নূর আয়াত 23-এ আল্লাহ পাক আপনাকে বলতেছেন আপনি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে একবারের জন্য একজন নারীর দিকে তাকাতে পারবেন না। আর ওখানে উনি ইফ টিজিংয়ের জন্য অনুমোদন দিয়েছেন ওয়াজ মাহফিল থেকে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা নিয়ে কিন্তু পত্রপত্রিকা অনেক লেখালেখি হয়েছিল, হুজুরদের অনেক অপমান করা হয়েছিল। হ্যাঁ, তো কিছু কিছু আলেম নিজেদেরকে মহাপণ্ডিত মনে করে, কোরআনের সঠিক জ্ঞান নেই, নিজের মন মতো কথা বলে ইসলামের কিন্তু ক্ষতি করতেছে তারা। সূরা নূর অনুযায়ী আমরা পুরুষরা আগে পর্দা করব, নারীদেরকে পরে পর্দা করতে বলা হয়েছে। আমাদের সামনে দিয়ে যত সুন্দরী নারী যত খোলামেলাভাবে আমাদের সামনে দিয়ে যাক না কেন, আমরা স্বেচ্ছায় তাদের দিকে একবারের জন্য তাকাতে পারবো না, ইসলাম এই অনুমোদন দেয় না। সূরা আন-নূর আয়াত 23, আয়াত 30। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে পরবর্তী প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আহজাবের আয়াত 21। সূরাতুল আহজাবের আয়াত নম্বর 21-এ মহান আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। আমরা কাকে ফলো করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব। আমরা কিন্তু সৌদি আরবকে ফলো করব না, ওই প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে আমরা ফলো করব না, ইহুদিদের দালাল। বর্তমানে প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের যে প্রিন্স, ইহুদিদের 1 নাম্বার দালাল। সে ইসলামকে ধ্বংস করতেছে। সারা পৃথিবীতে সিনেমা হল বন্ধ হচ্ছে, এখন সৌদি আরবের সিনেমা হল চালু হচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। সারা পৃথিবীতে নাইট ক্লাব বন্ধ হচ্ছে, ওখানে নাইট ক্লাব চালু করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। একজন নারী মাহরাম ছাড়া বের হতে পারবে না, ওখানে আদেশ দিয়ে দিছে নারীরা মাহরাম ছাড়া বের হতে পারবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো অনেকে সৌদি আরবে এই কথা দেখে বলে ইসলামের এই অবস্থা, ইসলামের সমালোচনা করে। আয়াত 21-এ দেখেন আল্লাহ পাক কি বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো তোমাদের রাসূল। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব। আমরা সৌদি আরবের ওই মোহাম্মদ বিন সালমান তাকে ফলো করব না, সৌদি আরবের বাদশাকে ফলো করব না, আমরা আল্লাহর রসুলকে ফলো করব।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলাচল করার সময় নিম্নগামী দৃষ্টি করে তিনি চলাফেরা করতেন। এবং আমাদের জন্যে উত্তম মডেল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমরা যদি পরকালে সফল হতে চাই, দুনিয়াতে সফল হতে চাই, আল্লাহ পাকের দিদার পেতে চাই, আমরা কি করব? আল্লাহ রসুলকে আমরা অনুসরণ করব। আল্লাহ রসুল আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। খুব কষ্ট পাই মোহাম্মদ বিন সালমানের এই কর্মকাণ্ডগুলো দেখে। তবে আল্লাহ পাক যখন ধরবেন, আল্লাহ পাক কিন্তু ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন না। যখন ধরবেন তখন দেখবেন ইনশাআল্লাহ। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো মহাগ্রন্থ আল কোরআনের আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আলোচনা করতেছিলাম। সূরাতুল কলামের আয়াত নাম্বার 4-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আল্লাহু আকবার। সবচেয়ে চরিত্রবান ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান চরিত্রের অধিকারী ছিলেন, যিনি জীবনে কখনো একটা মিথ্যা কথাও বলেননি। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরাতুল কলাম আয়াত নাম্বার 4। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল মুদ্দাসসিরের আয়াত 1 থেকে 5। সূরাতুল মুদ্দাসসিরের আয়াত 1 থেকে 5-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর। হে নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম দিকে যখন তার উপরে কোরআন নাজিল হওয়া শুরু হলো, তিনি ভয় পেয়ে যেতেন। তিনি কম্বল গায়ে দিয়ে, খেতা গায়ে দিয়ে, কাপড় দিয়ে তাকে ঢেকে রাখা হতো। তা আল্লাহ পাক বলতেছেন, হে কম্বলওয়ালা উঠো, কুম ফাআনজির, উঠো মানুষকে সাবধান করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার প্রভুর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, ওয়া সিয়াবাকা ফাতাহির, তোমার বস্ত্রকে পবিত্র করো। অর্থাৎ পবিত্রতা অর্জনের জন্য তাগিদ দিচ্ছেন আল্লাহ পাক। আর সবচেয়ে বড় পবিত্রতা কি? ওয়ার রুজজা ফাহজুর, অশ্লীলতা শিরক থেকে মুক্ত সবচেয়ে বড় পবিত্রতা। তো পবিত্রতা অর্জন, এটা ইসলাম আমাদেরকে পবিত্রতা অর্জনের জন্য তাগিদ দেয়। ইসলাম আমাদেরকে চরিত্রবান হওয়ার জন্য তাগিদ দেয়। আমরা ইংরেজিতে একটা প্রবাদ পড়ি যে আপনার ওই when character is lost everything is lost, when money is lost nothing is lost। যখন টাকা হারিয়ে গেল, সম্পদ হারিয়ে গেল, তার মানে কিছুই হারাই নাই। when আপনার হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, যখন স্বাস্থ্য হারিয়ে গেল মানে কিছুটা হারালো। when character is lost everything is lost, যখন কারো চরিত্র হরণ হলো তার সব গেল। এটা কোরআনের কথা, এটা মহাগ্রন্থ আল কোরআনের কথা। মহাগ্রন্থ আল কোরআনের কথা যে আপনার চরিত্রবান হওয়ার জন্য আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিচ্ছেন, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক তাগিদ দিচ্ছেন। এখন আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক একটা হাদিসে, যা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আপনার প্রথম হাদিস হলো আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال ইন্না খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ যার চরিত্র উত্তম। চরিত্র যার উত্তম, আপনার তোমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ।
আমরা একটা প্রবাদ বাক্য পড়ি যে দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। আমরা একটা ভাব সম্প্রসারণ পড়েছি ছাত্র জীবনে। দুর্জন, চরিত্রহীন ব্যক্তি যদি শিক্ষিতও হয় তথাপি দুর্জন মানে খারাপ ব্যক্তি। দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। একজন চরিত্রহীন ব্যক্তি যদি অনেক জ্ঞানীও হয় তথাপি তাকে পরিত্যাগ করার জন্য বলা হয়েছে। এটা কোরআনের কথা, হাদিসের কথা। এখানে হাদিসে আসছে, রাওয়াহুল বুখারী ও মুসলিম, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাক, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যার চরিত্র উত্তম। আচ্ছা, এরপরে সহিহ হাদিস হলো আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আকমালুল মুমিনিন ঈমানান আহসানাহুম খুলুকা, রাওয়াহু তিরমিজি। হযরত আবু হুরায়রা যিনি হাদিসখানা বর্ণনা করেছেন, বহু হাদিসের তিনি রাবি, বর্ণনাকারী। তিনি বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার চরিত্র উত্তম তার ঈমান পরিপূর্ণ। যার চরিত্র উত্তম সেই হলো ঈমানের দিক থেকে পরিপূর্ণ। আল্লাহু আকবার। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, দান খয়রাত করেন, কিন্তু আপনার চরিত্র ভালো না। একটা নারী, সুন্দরী নারী দেখলে আপনার মাথা খারাপ হয়ে যায়। নাউজুবিল্লাহ, আছে না? আমাদের সমাজে এরকম বহু লোক আছে, চরিত্রহীন ব্যক্তি। এদেরকে ইসলাম পছন্দ করে না। ইসলাম বলতেছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম, এবং ঈমানের দিক থেকে সেই পরিপূর্ণ যার চরিত্র উত্তম। এরপরে হাদিস হলো আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আন আবি আদ-দারদা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা শাইউন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসানিন ওয়া ইন্নাল্লাহা লা ইয়াবগুদুল ফাহিশা আল বাযী, রাওয়াহু তিরমিজি। দেখেন, যে কথা বলছিলাম, অনেকে দেখবেন অনেকের ল্যাঙ্গুয়েজ খারাপ, মন্দ কথা বলে অনেকে, আবার অনেকে কটু কথা বলে, মানুষকে এমনভাবে কথা বলে মানুষকে কষ্ট দেয়। এগুলা ইসলাম অ্যালাউ করে না। হযরত আবু আদ-দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন, কিয়ামতের দিন দাড়ি পাল্লায় সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। আপনার আমার যদি চরিত্র উত্তম থাকে, আমরা যদি চরিত্রবান হই, আমাদের আমল যদি কমও হয়, দাড়ি পাল্লায় তার ওজন হবে সর্বাধিক। আসকালু, শাকিলুন মানে ভারী, আসকালু মানে সবচাইতে ভারী, সুপারলেটিভ ফর্ম। যেমন কাবিরুন মানে বড়, আকবার মানে সবচাইতে বড়, ওই রকম আসকালু সবচাইতে ওজন হবে চরিত্রবান ব্যক্তির আমল কাল কিয়ামতের মাঠে দাঁড়িপাল্লায়, যার চরিত্র উত্তম। এবং এই হাদিসের পরের অংশে মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন্নাল্লাহা লা ইয়াবগুদু, আল্লাহ পাক রাগান্বিত হন ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি অশ্লীল কথা বলে, কটু কথা বলে, যার ভাষা ভালো না। ভাষায় সুমিষ্ট হওয়া ইসলাম তাগিদ দেয়, মিষ্টভাষী হওয়ার জন্য ইসলাম তাগিদ দেয়, মিষ্টভাষী হওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, তো চরিত্র নিয়ে আজকে আলোচনা করেছি। তো আমাদের জন্য উত্তম চরিত্র হলো, অনুসরণ করা চরিত্র হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো উত্তম চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এবং এই জন্য আল্লাহ পাক আমাদের জন্য মডেল বানিয়েছেন আল্লাহ রাসূলকে। আমাদের জন্য মডেল, অনুসরণযোগ্য হলো একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা উত্তম চরিত্রের অধিকারী কিভাবে হব? উত্তম চরিত্রের অধিকারী হব যখন মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান আমাদের মধ্যে ঢুকবে, আমাদের চরিত্র ইনশাআল্লাহ উত্তম হয়ে যাবে। মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অত্যন্ত জরুরি। আপনার তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ। কিসের এলেম? এই মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের এলেম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমরা তো মনে করি যে অমুক ব্যক্তি আগে ছিল 1 কোটি টাকার মালিক, এখন উনি 5 কোটি টাকার মালিক, তার উপরে আল্লাহর রহমত। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই 5 কোটি টাকা দিয়ে 2টা বাড়ি দিয়ে আল্লাহর রহমত নির্ধারণ করা যাবে না। আল্লাহর রহমত আমাদের উপরে আসে কিনা এটা আমরা পরিমাপ করব কিভাবে? দ্বীনের জ্ঞান আমাদের মধ্যে দিন দিন বাড়তেছে কিনা। দ্বীনের জ্ঞান যত বাড়বে তার মানে আমাদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হচ্ছে। সহিহ হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। দ্বীনের জ্ঞান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। আপনার যদি দ্বীনের জ্ঞান থাকে, মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান থাকে, বাংলাদেশের মতো এটা রাষ্ট্রের যদি রাষ্ট্রপ্রধানও আপনাকে বানিয়ে দেয়, আপনি 1 টাকা চুরি করবেন না। কেন? আপনাকে আল্লাহ পাক দেখছেন। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে ক্লিয়ার বলে দিয়েছেন যে আল্লাহ পাক আরশে আজিম থেকে আমাদেরকে দেখতেছেন। আর আমাদের উপরে 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমরা কি করি সব কিছু তারা লিপিবদ্ধ করতেছে। তো একজন দিনদার লোক যদি হাজার হাজার কোটি টাকার উপরেও তাকে বসিয়ে দেন, সে 1 পয়সা চুরি করবে না। আর যাদের এলেম নাই তারা অল্পতেই ঈমান নষ্ট করে ফেলে। তো এই জন্য আলহামদুলিল্লাহ মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। এবং আমাদের এই যে মাহফিল, তাফসীর কোরআন মাহফিল, সুপ্রিম কোর্টে 12 বছর যাবৎ আমরা এটা চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ অনুগ্রহে। এটার মাধ্যমে আমরা দ্বীনের জ্ঞান অর্জন করতেছি। প্রতি সপ্তাহে একটু একটু করে এলেম অর্জন হলে তা আমাদের জন্য অনেক এটা ভান্ডার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই তাফসীর মাহফিলের বয়স চলমান 12 বছর আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা যারা আজকে আসি আগামী সপ্তাহে থাকার চেষ্টা করব, আর চেষ্টা করব যে মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু এলেম অর্জন করার জন্য। এলেমের কোনো বিকল্প নেই। তো ইনশাআল্লাহ দোয়া হবে, সবাই একবার আমার দোয়ায় দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفي اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. رب ارحمهما كما ربياني صغيرا. رب زدني علما. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم افتح لي أبواب رحمتك. اللهم إني أسألك من فضلك. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা, তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আমরা আলোচনা করেছি মাওলা। মাওলা আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা তুমি তো ক্ষমাশীল,
তুমি ক্ষমা করতে পছন্দ করো মওলা। মওলা আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের মাহফিলকে তুমি কবুল করে নাও মওলা। মওলা আমাদের মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মওলা। মওলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। মওলা আমরা আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মওলা। মওলা তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মওলা। মওলা আমাদের গুনাহসমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মওলা। মওলা আমাদের মধ্যে যাদের মাতা পিতা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, অনেক আইনজীবী ভাই এবং বোনেরা, বিচারপতিরা, বারের কর্মচারীরা, আইনজীবী সহকারীরা, সুপ্রিম কোর্টের কর্মচারীরা মৃত্যুবরণ করেছে মওলা। তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মওলা। তাদের সকলকে তুমি বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের ফায়সালা করে দাও মওলা। আমাদের মধ্যে আমরা যারা হাত তুলেছি মওলা, আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিও মওলা। আমরা হিসাব দিতে পারবো না মওলা। এই দেশের বেশিরভাগ লোক গরিব মওলা। তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মওলা। তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মওলা। এই দেশের কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে মওলা। তুমি সেই তৌফিক দান করো মওলা। আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার তৌফিক দান করো মওলা। তুমি তো অমুখাপেক্ষী মওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মওলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মওলা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বে মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মওলা। কাফের এবং মুনাফিককে তুমি চূড়ান্তভাবে পরাজিত করো মওলা। বিশেষ করে তুমি আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে তুমি রক্ষা করো মওলা। ফিলিস্তিনিদেরকে তুমি চূড়ান্ত বিজয় দান করো মওলা। বনি ইসরায়েলকে ধ্বংস করে দাও মওলা। ইসলামের চরম শত্রু ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও মওলা। ইসলামের চরম শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দাও মওলা। ইসলামের চরম শত্রু পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্র ভারতের নরেন্দ্র মোদীকে ধ্বংস করে দাও মওলা। আমাদের এই বাংলাদেশে প্রায় 90-95% লোক আমরা মুসলমান মওলা। পরবর্তীতে এমন এক সরকারকে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করো মওলা, যে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস দিয়ে সত্যিকারের ইসলামী খিলাফত এই দেশে কায়েম করবে মওলা। এইরকম সরকারকে আমাদের দেশে তুমি ক্ষমতায় অধিষ্ঠিত করো মওলা। আমাদের বাংলাদেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করেই দাও মওলা। আমরা যেন আমাদের জীবদ্দশায় মওলা এই দেশে ইসলামী খিলাফত দেখে যেতে পারি মওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। আমরা যারা হাত তুলেছি মওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মওলা। তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মওলা। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ থেকে আশ্রয় চাইতেন, আমরাও ওই সমস্ত কল্যাণ থেকে আশ্রয় চাই মওলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মওলা আমাদের দোয়াকে কবুল করে না মওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি দামি দিচ্ছিস।